আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় বর্বর ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে এই কর্মসূচি পালন করার কথা রয়েছে। ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে 18 মার্চ গাজায় ইতিহাসের নিকৃষ্টতম বিমান হামলা চালিয়ে শিশুসহ 4 শতাধিক লোককে হত্যা করে। আর 19 জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর করার পর থেকেই ইসরায়েল গাজায় একের পর এক বিমান হামলা চালিয়ে আসছে। তারই প্রতিবাদে রাজধানী ছাড়াও দেশের বেশ কয়েকটি মহানগরী ও বেশ কয়েকটি জেলা শহরেও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তে বায়তুল মোকাররম এলাকায় আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। যাচ্ছি তার কাছে। আপেল, কতগুলো দল বিক্ষোভের ডাক দিয়েছে, কি দাবি জানাচ্ছেন তারা? ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে যে বিক্ষোভ মিছিল আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে, কয়েকটি রাজনৈতিক দল, ইসলামিক যে দলগুলো রয়েছে তারা এই বিক্ষোভের ডাক দিয়েছে। খেলাফত মজলিস এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী তারা বাদ জুম্মা বাইতুল মোকাররমের উত্তর যে গেট রয়েছে সেই নামাজের পরই তারা মিছিল নিয়ে পল্টনের মোড়ে এখানে এসে অবস্থান নেয় এবং তারা এখানে বিক্ষোভ করছে। এখন বর্তমানে তারা বক্তব্য রাখছেন এবং তাদের যে একটাই কথা, যে নির্বিচারে ফিলিস্তিনিদের উপর যে হামলা করা হচ্ছে সেটি তারা বন্ধের দাবি জানিয়েছেন। যদি বন্ধ না করা হয় তাহলে তারা আরও কঠোর কর্মসূচির দিকে যাবেন সেটি বলেছেন। তবে এখনকার যে প্রেক্ষাপট, আমি বলি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে, কোনো ধরনের যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই জন্য তারা তৎপর রয়েছে। এবং এই যে মিছিলগুলো, সেই মিছিলগুলো যাতে এই পল্টন মোড় এবং বাইতুল মোকাররমের যে উত্তর পাশের যে গেট এখানেই যাতে অবস্থান করে সেটি তারা নিশ্চিত করার চেষ্টা করছেন। কোনোভাবেই যাতে সেই মিছিলগুলো যাতে এর বাইরে যেতে না পারে সেই দিকে তারা দৃষ্টি রাখছেন। এখনো তারা বক্তব্য রাখছেন। তাদের দাবি একটাই, যে ফিলিস্তিনিদের উপর যে নির্বিচারে যে হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে এবং এই জন্য বিশ্ব মুসলিমদের এক হওয়ার ঐক্যের ডাক তারা দিচ্ছেন। তারা বলছেন যে সবাই সম্মিলিতভাবে এই আগ্রাসন যেটি চলছে সেটি যাতে বন্ধের জন্য যে তৎপর। গণহত্যায় জড়িতদের বাদ দিয়ে নতুন নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর দক্ষিণখানে হাজী শুকুর আলী মাদ্রাসা সংলগ্ন মাঠে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। গণহত্যার জন্য দ্রুত আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে উল্লেখ করে রিজভী বলেন, বিচারের পর আওয়ামী লীগকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। আর জনগণ ক্ষমা করলে বিএনপির পক্ষ থেকে কোনো আপত্তি থাকবে না বলেও জানান তিনি। দেশের কোথাও স্থিতিশীলতা নেই এবং ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করলেই স্থিতিশীলতার পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে জানান বিএনপি নেতারা। আওয়ামী লীগের পুরনো দল, এখন সেই দল যারা অপরাধের বিচার হলে তারপরে জনগণ কাছে গিয়ে জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, তো সেখানে তো আমাদের কিছু বলার নাই। যে লোক আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন, সে যদি অপরাধ না করে, সে যদি ছাত্র হত্যা না করে, সে যদি কোনো অর্থ লোপাট না করে, টাকা পাচার না করে, এরকম লোক যদি নেতৃত্বে আসে তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? সারা লাইফস্টাইল ঈদ কেনাকাটার খবর। শুক্রবার ছুটির দিনে ঈদের কেনাকাটায় জমজমাট রাজধানীর বিপণী বিতানগুলো। ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে সব শপিং মলগুলোতেই, পিছিয়ে নেই ফুটপাতের দোকানগুলো। সকাল থেকে রাজধানীর বিভিন্ন শপিং মলে স্বাভাবিক ক্রেতাদের ভিড় ছিল কয়েক গুণ বেশি। সবাই খুঁজে ফিরছেন পছন্দের পোশাক। কেনাকাটা করতে পরিবার পরিজনকে নিয়ে এসেছেন বেশিরভাগ মানুষজন। আজই ঈদের কেনাকাটা শেষ করতে চান তারা, তবে বাড়তি দাম হাঁকার অভিযোগ আছে অনেকের। বিক্রেতারা বলছেন, অন্য যে কোনো দিনের তুলনায় আজ ক্রেতার সমাগম ও বিক্রি বেড়েছে। সন্ধ্যার পর তা আরও বাড়বে বলে মনে করেন তারা।
গুলিস্তান হকার্স মার্কেটে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদিক। কথা বলছি তার সাথে। সাদিক, হকার্স মার্কেটে ভিড় কেমন দেখছেন, আর বেচাকেনা নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? হকার্স মার্কেটে ভিড় অন্যান্য মার্কেটের তুলনায় অনেক বেশি আমরা যেটি দেখেছি আজকে শুক্রবার হওয়ার কারণে এবং সাপ্তাহিক ছুটি হওয়ার কারণে আজকে অসংখ্য মানুষ এসেছে। আরেকটি কারণ হতে পারে, সেটি হচ্ছে ঈদের যে 9 দিন টানা 9 দিনের ছুটি শুরু হয়ে যাচ্ছে, সেটি 25 তারিখ থেকেই মানুষ বেশিরভাগই সেই ছুটিটি পেতে যাচ্ছেন, যারা সরকারি কিংবা আধা সরকারি যারা এই ছুটিতে পাবেন। সেক্ষেত্রে তাদেরও এক ধরনের ভিড় আছে, এক ধরনের তাড়া আছে যে তাদের যে পছন্দের যে শপিংগুলো করে ফেলা, সেটি তারা আমরা দেখতে পেয়েছি। বায়তুল মোকাররমের এই হকার্স মার্কেটে এবং ফুটপাতে পুরোপুরি বেচা কেনা জমে উঠেছে। আমরা বিশেষ করে দেখছি এখানে পাঞ্জাবি থেকে শুরু করে মহিলাদের নানা ধরনের সালোয়ার কামিজ এবং বিভিন্ন ধরনের আইটেমের এখানে ব্যাগ, জুতা, ঘড়ি কিংবা জায়নামাজ সব কিছুই একসাথেই বিক্রি হচ্ছে। যেহেতু এখানে ফুটপাত দাম কিছুটা কম, মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত যারা রয়েছে তাদের হাতের নাগালে, এই কারণে তারা এই জায়গাগুলোতে এসেছেন। জমজমাট বেচা কেনায় চলছে পুরো জায়গাটি। যারা বিক্রেতা রয়েছেন তাদের একদিন আগে, কিন্তু এবার কিন্তু তার ভিন্ন চরিত্র। কারণ হচ্ছে ঈদের যে ঘটনাটি, সেটির ছুটি কিন্তু অনেক বেশি রয়েছে, যে কারণে সাধারণ মানুষ যারা আছেন এবং নিম্নবিত্তের যারা রয়েছেন তাদের দামের মধ্যে তারা তাদের যে পছন্দের পোশাক দেখে শুনে এই গুলিস্তান হকার্স মার্কেট, কিরিয়ামিনি মার্কেট, আশপাশের যে জায়গাগুলো আছে মোটামুটি কম দামে। ঈদের আগে হঠাৎ চড়া মুরগির বাজার। কেজিতে প্রায় 40 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 220 থেকে 230 টাকায়। প্রতি কেজি সোনালী মুরগি 320 টাকা আর দেশি মুরগি বিক্রি হচ্ছে 630 টাকায়। 20 টাকা বেড়ে গরুর মাংসের দাম উঠেছে 800 টাকায়। 2500 টাকায় বিক্রি হচ্ছে 1 কেজির ইলিশ মাছ। সপ্তাহান্তে বেড়েছে চালের দামও। মানভেদে মিনিকেট বিক্রি হচ্ছে 95 থেকে 96 টাকায়। সেলিম মালিকের রিপোর্ট। রোজা শেষে পবিত্র ঈদুল ফিতরের বাকি এখনো প্রায় 10 দিন। এর আগেই বারবারন্ত মুরগির বাজার। ব্রয়লার, সোনালী ও দেশি মুরগির কেজিতে বেড়েছে 40 থেকে 50 টাকা। 2 দিন আগে ব্রয়লার ছিল 180-90, এখন হচ্ছে 200। আজকের বাজার 220 টাকা। আর সোনালী মুরগি ছিল 280-300, আর আজকের বাজার হলো 320-30 টাকা। ব্রয়লার মুরগির দাম বাড়ছে, আমাদের জন্য অনেক কষ্ট। ছাগলের মাংসের দাম ঠিকঠাক থাকলেও কেজিতে 20 টাকা বেড়েছে গরুর মাংসের দাম। গরুর মাংস ছিল 780 টাকা, এখন বর্তমান চলতেছে 800। দেশি মাছের দাম নতুন করে বাড়েনি বলে দাবি বিক্রেতাদের। তবে ক্রেতারা জানিয়েছেন ভিন্ন কথা। 1 কেজির পদ্মার ইলিশের দাম বেড়েছে 200 টাকা। গত সপ্তাহে এই সপ্তাহে হিসেবে আরো কম, শুধু একমাত্র চিংড়ি মাছের দাম একটু বেশি। পার কেজিতে 40 টাকা 50 টাকা করে এক সপ্তাহের মধ্যে বেশি বেড়ে গেছে। 1 কেজি চাল আগে বেশি 2400-2300 বেচছি, এখন আজকে কিনা ওঠে বেশি। শুক্রবার দিন গাঠু মাছ নাই, 2500 কিলো 2600 বেচতে আছি। চালের দাম নিয়ে চালবাজি চলছেই। সেঞ্চুরি ছুঁই কেজি প্রতি মিনিকেট চাল। মুজাম্মেলের মিনিকেটে আমরা বিক্রি করতেছি 95 থেকে 96 টাকা। তারপরে মঞ্জু, সাগর এগুলা 85-86 এমন বিক্রি করতেছি। স্থিতিশীল সবজির বাজার। পেঁয়াজের কেজি 40 টাকা। আলু বিক্রি হচ্ছে বছরের সবচেয়ে কম দামে। পেঁয়াজের দামটাও অনেকটাই কম। আমরা 40 টাকা কেজি খুচরায় বিক্রি করতেছি, বা বেশি না আরও 2-1 টাকা কমও বিক্রি করা যায়। আলুর দামটাও আগের মতোই আছে। আলু 25 টাকা বেচতেছি, আর টমেটো 30 টাকা কেজি। কাঁচামরিচও আগের দামে আছে 70 টাকা 80 টাকা কেজি। সরকারের নানা উদ্যোগেও পুরোপুরি কাটেনি সয়াবিন তেলের সংকট। বিক্রেতারা বলছেন চাহিদার তুলনায় খুব কম তেল পাচ্ছেন তারা। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টা দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।